মুন্সিগঞ্জের আরিয়ল ইউনিয়নে আমরা এখানে আসছি একটি ভিক্ষুককে পুনর্বাসন করার লক্ষ্যে। আমরা চেষ্টা করব পুরো ইয়েতে আমাদের এই ভিক্ষুককে কিভাবে আমরা ভিক্ষুকের সাথে কথা বলা থেকে শুরু করে আমরা তার বাড়িগুলো পরিদর্শন করব। আশা করি প্রতিটুকু সময় আপনারা সাথে থাকবেন। অধিকাংশ মানুষ যখন ব্যস্ত বাহিরের চ্যানেলগুলোতে বউ শাশুড়ির যুদ্ধ দেখতে, আর কিছু মানুষ ব্যস্ত উচ্চবিলাসী জীবনযাপন আর মাদক সেবনে ডুবে আছে, ঠিক তখনই দেশের 24.74% মানুষ এক মুঠো আহারের জন্য যুদ্ধ করছে দারিদ্রতার সঙ্গে। কখনো কখনো আমরা যখন উচ্চবিলাসী জীবন নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় ভুগি, তখন কিছু মা খাবারের অভাবে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে, নিজেও আত্মহত্যা করে। দুঃখের বিষয় হলে সত্য যে এই বিষয়গুলো ক্ষীণ সময়ের জন্য বিবেককে নাড়া দিলেও জাগ্রত করতে পারেনি আত্ম উপলব্ধি, সচেতন হয়নি কেউ। তবে সত্য এই যে পিকেএসএ পরীক্ষার মতো কিছু সংস্থার কাজ করছে এই দারিদ্র গোষ্ঠীকে নিয়ে, লক্ষাধিকের টাকা দিয়ে পুনর্বাসিত করা সহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। চলুন তাহলে মুন্সিগঞ্জ আরিয়লের অসহায় দরিদ্রতার কষাঘাতে জর্জরিত আবুল বশার ও তার মায়ের মুখ থেকে শুনি তাদের জীবন যুদ্ধের অপ্রিয় কিছু সত্য। 2 বছর হয়েছে। কি করতো উনি? গৃহস্থী করতো। আচ্ছা, আপনারা এই যে সমস্যা মুখে, এই সমস্যার জন্য কখনো ডাক্তার দেখাইছেন? ডাক্তার বড় ডাক্তার কমবে না। আচ্ছা, আপনার 7 ছেলে না? 7 ছেলে কি কি করে? 6 ছেলে কি কি করে? দুইজন বাড়িতে থাকে আর একজন খলি দর্জি কাজ করে, তাই তো? ও আচ্ছা, এখন আপনি আপনার এই মানে দেখাশোনা। ও আচ্ছা আচ্ছা, আপনার অন্য ছেলেরা কি আপনারা দেখে না? না, মানে কি করেন উনি? কি কিছু করে? তেমন কোনো কিছু নাই। মানুষের কাছে কি হাত পাততে হয় বা এইভাবে আর কি সংসার চলে? চাইলে কি আমার তো হয় না। আমি লোকা চলতে বর্তমানে হিসাব তো সোজই বুঝেন, যেন একটা মানুষ আমরা লোকা 4 জন খাইয়া চল্লা ফিরা, নুন থাকলে তেল থাকে না, তেল থাকলে লবণ থাকে না, পেঁয়াজ থাকে না, মানে এইভাবে লোকা আমার লোকা ঠান্ডার সমস্যা। এই যে কাজ করতেছি না, একটু এই যে গরমে যেতেছি কা রাত বইটা ঘুমাইতে পারব না, বাড়িটা আরো অসহায়। এই যে মার আমার লোকা পারি না, দিতে পারি না, যার কারণে লোকা আপনারা সহযোগিতা করতে দেখে করতে শুকরিয়া আল্লাহ দরবারে। কিসের অসুস্থ ছিল? অসুস্থ, চোখ মুখ দেখতো না, এবার বিভিন্ন কিন্তু এমন ছিল না, কিন্তু